স্বামীকে দিয়েছো, এবার বলবে কবিরা গুনাহের কারণে। স্বামী ডাক দিয়ে বলবো, ওগো আল্লাহ আমাকে তার কাছে নিয়ে যাও। স্ত্রী দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ বলবে আমলনামার খাতাটা নিয়ে যাও। আল্লাহর বান্দি বলবে রাখো তোমার আমলনামা। ভিতরে গিয়ে খুঁজতে খুঁজতে স্বামীকে পেয়ে যাবে। কোনো বর্ণনায় কোমর পর্যন্ত, কোনো বর্ণনায় বুক পর্যন্ত, গলা পর্যন্ত জাহান্নামের আগুন ধেয়ে আসছে। এই আগুন দেখার পরে স্ত্রী আল্লাহ বলে চিৎকার করতে থাকবে। স্বামীটাকে স্ত্রীকে বলা হয়, প্রিয়তমা তোমার জন্য জীবনে কি না করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, আজ আমি বড় কষ্টের ভেতরে পড়ে গেছি। ও মুসলমান, বিবেকের কানটি খুলে দিতে হবে। দুনিয়ায় আপনি 7 দিন প্লাবনে পানিতে ভাসছেন, এমন সময় যদি আপনার হাতের কাছে একটা কচুরি পানা, একটা কলা গাছ পেয়ে যান, ওর চাইতেও দামি সম্পদ ওই মুহূর্তে আর কিছু হতে পারে? কথা বলেন, হতে পারে? কিন্তু দুনিয়ার পানি আর জাহান্নামের আগুন কি এক? নারুল্লাহি মুকাদ্দাতুল লাতী তাদলু আলাল আফিদা, এমন আগুন যার এক মুহূর্ত যদি ত্বক স্পর্শ করে কলিজা পর্যন্ত সারকার হয়ে যাবে। এমন সময় জান্নাতের সাজসজ্জা, ওই জান্নাতের বড় নিয়ামত গহনা গাঁথি যদি আপনার স্ত্রীর কাছে জাহান্নামের ভিতরে আপনি পেয়ে যান, কেমন আনন্দিত হবেন? কথা বলে না? খৈরু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। এবার স্ত্রী কি বলবেন একটু পরে বলছি। স্ত্রী নেককার সেই যে স্বামীকে দিনের দিকে ইনভাইট করে। আমার আপনার স্ত্রী তো ইনভাইট করে অ্যান্ড্রয়েড ফোনের দিকে, এলইডি মনিটরের দিকে, পাখি ড্রেসের দিকে, হারাম কাজের দিকে। ওই স্ত্রী নেককার নয়, ওটাই জাহান্নামে যাওয়ার প্রতীক আপনার। যদি দিনের দিকে ইনভাইট করে, আমাদের ঢাকা গাজীপুর একজন পীর সাহেব ওয়াজ করে সে ঘুমিয়ে আছে, স্ত্রী গভীর রাতে বলে, স্বামী আমার উঠুন, আজকে একসাথে তাহাজ্জুদের নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী বলে আমি পারবো না। আমাদের দেশে তো পীরের অভাব নাই। রাস্তায় পীর, মাঠে পীর, ঘাটে পীর, ছাদে পীর, ছাদের উপরও পীর, শরিয়াতে পীর, তরিকাতে পীর, হাকিকতে পীর, আধ্যাত্মিক পীর, ল্যাংটা পীর, কাপড় পরা পীর, পীরে পীরে ফাউল। কিন্তু হক্কানি পীরের বড় অভাব, ঠিক কিনা বলেন? হক্কানি পীরদের সম্মান আমাদের মাথার তাজের চাইতেও বেশি, ঠিক কিনা বলেন? ভণ্ড পীরের অনুসরণ আমরা করতে যাব না। হুজুর, আমি আপনাকে বললাম কোরআন হচ্ছে একমাত্র কিতাব যেটা হেদায়েতের নূর আমাদেরকে দান করে। হুজুর বলছে আল্লাহ সাহায়ালি দিলের কালি করে পরিষ্কার। নাউজুবিল্লাহ বলেন। দিলের ময়লা গুনাহ এটা পরিষ্কার করতে পারে কে? কথা বলেন। কিরামান কাতিবিন শেষ বিচারের দিন হায়রে মাওলার কাছে করবে যখন অভিযোগ, আমরা বলবো বলবো হই আমরা খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। আবার কেউ পেরে না খালি হাতে খাজারে তোর দরবারে, মিথ্যা কথা। হক্কানি পীরের সঙ্গী হব আমরা, কোন ভণ্ড পীরের অনুসরণ আমরা করব না। ভণ্ড জিকির করে প্রতারিত হব না। একমাত্র কোরআন এবং সুন্নাহ মোতাবেক যেই হাদিস মোতাবেক সাহাবীরা যে জিকির করেছে, সেই জিকির যে পীর আমাদের শেখাবে তাকেই আমরা পীর হিসেবে মানবো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন, ঠিক কিনা? এবার হুজুর ঘুমিয়ে আছে, এবার স্ত্রী বলছে উঠুন, বলে আমি পারবো না। এবার স্ত্রী কি করেছে, একটু চালাকি করে ঠান্ডা পানিতে হাত চুবিয়ে রেখে স্বামীর বুকের উপর কাপড়ের কম্বলের ভেতর দিয়ে ঠান্ডা হাত ঠেসে দিয়েছে। দেখি সহ্য না করে পারা যায়? কথা বলে না। শরীর যদিও ঠান্ডা হয়ে যায়, মেজাজ কিন্তু গরম হয়ে যায়, ঠিক না? উঠে বাম হাত দিয়ে দিয়েছে এক জ্বর। এবার স্ত্রী আরেক হাত নিয়ে বলে আপনি এই কারণে এই মুখে আরো একটু জ্বর লাগিয়ে দেন, কিন্তু তবু আজকে তাহাজ্জুদ না পড়লে আমার সাথে আপনাকে আমি ছাড়বো না। সুবহানাল্লাহ বলে। স্বামী বলে আমার ভুল ভেঙে গেল। আমি উঠে বাথরুমে গেলাম, গিয়ে দেখি বালতি করে আগের থেকে আমার স্ত্রী পানি গরম করে রেখেছে। এরপর সেখানে ওযু পবিত্রতা অর্জন করে এরপর ঘরে আসলাম, এসে দেখি পাশাপাশি দুইটা নামাজের মাসালা আগের থেকে বিছিয়ে রেখেছে। নামাজ পড়লাম আর আল্লাহর কাছে কান্না করলাম। আমার মন বলে ওই 4টি কাজের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ আমার স্ত্রীকে নেককারিনী হিসেবে কবুল করেছে। সেই স্ত্রী উত্তম যে স্বামীকে দিনের দিকে ইনভাইট করে। মুসলমান, আপনি বাড়িতে গিয়ে স্ত্রীকে একটা সালাম দেন, সালাম দিয়ে মুসাফা করেন। তিরমিজির হাদিস, মুসাফার সাথে সমস্ত সগীরা গুনাহগুলি ঝরিয়ে দিবেন তিনি কে? গিয়ে সালাম দেওয়া যায় না? আমরা তো স্ত্রীকে সালাম দেয় না, সালাম দেয় বিএন সাহেব। যুবকেরা কাকে সালাম দেয়? কেমন আছেন বিএন সাহেব, বুকে বড় কি জানি আছে না নাই? কিসের জ্বালা বিএন সাহেব? নয়া প্রেমের জ্বালা। এই জ্বালাতে জ্বলে নাই কোন সালে শালা। আসসালামু আলাইকুম। ওই এক সালাম আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সালাম দিতে হবে কাকে? স্ত্রীকে। এমন ভাবে বিশ্বনবী বলে যদি সালাম দেওয়া হয়, স্ত্রী যদি স্বামীকে খুশি করার জন্য মুস্কি হাসি দেয়, যতগুলি দাঁত স্বামী দেখতে পাবে, এক একটা দাঁতের বিনিময়ে নফল হজের সওয়াব পেয়ে যাবে।
কিন্তু মা বোনেরা বলবেন যে হুজুর আপনি তো জানেন না বাংলাদেশ থেকে এসেছেন, স্বামী যখন ঘরে ঢোকে সালাম তো দূরের কথা, এমন ভাবে ঢোকে বিড়ি টানতে টানতে আমি কনফিউশনে পড়ে যাই যে এটা কি আমার স্বামী ঢুকলো না ইটের আটা ঘরে ঢুকলো। ঠিক কিনা বলেন? বিড়ি খান কারা কারা হাত তুলে দেখান তো। কেউ কেউ তুলেছে আর কেউ কেউ প্রায় তুলে ফেলেছিল। ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর মিল মোহাব্বত কম থাকলে গিলাসে একই জায়গায় মুখ দিয়ে পানি পান করলে আল্লাহর নবী বলে তাদের ভেতর রহমত বরকত নাজিল করেন কে? কিন্তু বিড়ির গন্ধ এমন, ওই জায়গা মুখ তো দূরের কথা, ওই গিলাসেও পানি পান করা যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে শুধু তাই নয়, শুধু তাই নয়, ঘুমন্ত স্বামীর কপালে যদি স্ত্রী চুম্বন করে আল্লাহর নবী বলে ওই মুখ দিয়ে পয়সা কথার সব গুনাহ আল্লাহ মাফ করে জান্নাতি করে নেয়। কিন্তু আমাদের স্ত্রীরা স্বামী ঘুমিয়ে গেলে এই সুন্নাত পালন করে না, এই সুন্নাত খোঁজে না, তারা খুঁজতে থাকে প্যান্টের পকেট আর মানি ব্যাগ। যারা যারা ঠিক বলেছে তাদের তাদের টাকা হারাইছে, মানি ব্যাগ হারাইছে। ঠিক কিনা বলেন? মানি ব্যাগ হারাইছে আপনাদের? ক্যামেরা রয়েছে, প্রজেক্টরও দেখছে, ভাত বন্ধ করে দিবে, কথা বন্ধ করে দিবে। আর কথা বন্ধ করলে কি সংসার থাকে? বড় লোকের মেয়ে স্বামীর সাথে কথা অফ করেছে, স্বামী কি করেছে? খেয়ার কুটা দিয়ে আগুন লাগিয়ে ওটার আগুনের তাপ নিচ্ছে। এখন স্ত্রী 3 দিন হয়ে গেছে, বিশ্বনবী বলে যে কথা বন্ধ করলে ইবাদত বন্দেগী হাতের মাথার এক হাত উপরে ওঠে না। এমন অবস্থায় স্ত্রী দেখছে যে লুঙ্গিতে আগুন লেগে গেছে, কিন্তু স্বামী বুঝতে পারে নাই। এখন স্ত্রী আগে যদি কথা বলে তাহলে স্মার্টনেস নষ্ট হবে, নাজুল্লাহ বলে। এবার কি করবে? আগুন আস্তে আস্তে আটু ক্রস করে যখন আরেকটু উপরে এসেছে, এখন স্ত্রী দেখছে হাই রে, আরেকটু উপরে যদি আগুন ওঠে তাহলে আমার সবকিছু শেষ। ঠিক কিনা বলেন? এরপর আরেক দিক তাকিয়ে বলে আমি কারোর সাথে কথাও বলি না, কারো লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। আমি তো কারে সর্বনাশ। আরেকটি হলো যে নজেল ফিলান্সার অস্ত্রপাতি সব শেষ, গিয়ে স্ত্রীকে জড়িয়ে বলে যে যতদিন বেঁচে আছে তত তোর সাথে কথা বন্ধ করবো না, কারণ আল্লাহ নবী ঠিকই বলেছে স্বামী স্ত্রীর কথা কোনোদিন বন্ধ করলে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকে না। ঠিক কিনা বলেন? ভুয়া প্রশংসা করবেন, সেটাও ইবাদত। ময়নার মা তোমার তরকারিটা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে আসমানে চতুর্থ জায়গায় ঈসা আলাইহিস সালামের খাবারটা জান্নাতি, সেটা তুমি আমার জন্য পাকিয়ে রেখেছো, তবে লবণটা আর একটু কম হলে ভালো হতো। ঠিক না? ভালোবাসা বাড়বে। এরপরে গোস্ত রান্না করবে, গোস্ত কড়াইতে ওঠাতে ভুল হবে কিন্তু লবণ দিতে ভুল হবে না। কিন্তু আপনি আমি এমন ভাবে প্রোটেস্ট করে বলি, কথা তর্ক করতে করতে মাঝখানে গোলবালিশ, একজন দক্ষিণ দিকে একজন উত্তর দিকে, মাঝখানে হরতাল অবরোধ। ঠিক কিনা বলেন? এমনও হতে পারে সারা রাত বাইরে থাকা লাগবে। ভুয়া প্রশংসা করবেন, এটাও ইবাদত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা কি আবার আজকে থেকেই করবেন না, কারণ মহিলারা তো শুনছে। এক ব্যক্তি সারা রাত দোয়া শুনে স্ত্রীকে গিয়ে বলছে যে ময়নার মা তোমার তরকারিটা আজকে এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে জান্নাতি খাবার তুমি আমার জন্য পাকিয়ে রেখেছো। এখন ময়নার মা এটা বলাও শেষ, খাওয়াও শেষ, তার গাট্টি বস্তা সব বাঁধে রেডিও শেষ, আমি বাপের বাড়ি চলে যাব। এত রাত্রে তো তুমি ট্রেন পাবা না, কোনো ট্রেন লাগবে না, আমি চলেই যাবো। তা বললো যে আব্দুল্লাহ মামুন সাহেব বলে দিয়েছে যে ভুয়া প্রশংসা করাও সুন্নাত, এখন তো আমার ঘরই থাকে না, তাহলে হুজুর কি মিথ্যা বললো? এবার স্ত্রী বলছে যে 9 বছর তোমার ঘর করি, সংসার করি, কোনোদিন তরকারি ভালো হয় নাই। 2 ছেলেমেয়ের মা আমি, আজকে পাশের ভাবির কাছ থেকে তরকারি ধার করে এনে পাশের বাড়ির ভাবির তরকারি এনে রেখে দিয়েছি, আজকে জান্নাতি খাবার হয়েছে, তোমার ভাবি আর এই তরকারি থাকলো, আমি গেলাম। আজকেই গিয়ে শুরু করবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? তো ওই নবী যে ওই জাহান্নামে কিন্তু স্বামী স্ত্রী এখনো দাঁড়িয়ে আছে, কি বলবো এটা একটু বলছি, তো নাতে রাসূল হবে না? কথা বলে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতে রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতে রোমে রোমে। চুপ করে থাকেন কেন? যুবকেরা ফেসবুক দেখতে দেখতে মন, চোখ আর শ্রবণ শক্তি এতটাই নার্ভাস ফিল করছে, ওই দেখতে দেখতে এখন রাসূলের শান আর ভালো লাগে না। ঠিক কিনা বলেন? ফেসবুক বন্ধ করেন। কোন নবী চালাইছে ফেসবুক? বন্ধ করে দেন। যদি কাজে লাগান, ইসলামের পথে কাজে লাগান। আর ফেসবুকের আরেকটা ফজিলত কি জানেন? পুরুষে পুরুষের সাথে প্রেম করে, মেয়ে মেয়ের সাথে প্রেম করে, এরপর ফোন দেয়, এমন ভাবে সাজুগুজু করে প্রোফাইল পিক লাগাইছে, এই ছেলে বুঝতেই পারে না যে ওটা ছেলের আইডি। প্রেম হতে হতে আই লাভ ইউ টু, আই লাভ ইউ, এটা করতে 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 এক পর্যায়ে বলে তো ময়না দেখা হবে কবে? এবার ছেলে বলছে তাহলে ঠিক আছে কলকাতা ইকো পার্কে চলে আসো, 14 ফেব্রুয়ারির দিন দেখা হচ্ছে।
14 ফেব্রুয়ারিতে গিয়েছে, এরপর ওইখানে গিয়ে দেখে যে টুলের উপর বসে আসে আরেকটা ছেলে, বলে এডি তোমার হয়, তা তুমি ছেলে আমার সাথে প্রেম করেছো, মেয়ে এসেছে, তা হ্যাঁ, তা হবে না, আমি চলে যাবো। আরে হবে না কেন, আসো, তোমারও যা আমারও তাই, হয় কেন? ঠিক কিনা বলেন? আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আছে না? গজলটা শুনেছেন আপনারা? চলবে চলবে, আরো জোরে বলেন চলবে। লাইক কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিকার ঝুলি নিয়া মাছের ছবি দিয়া কইব আমি লাখিন মিয়া, জোকার নিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে, ফ্রেন্ড লিস্টে না ছুইলা থেকে চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখে বলা পঞ্চম হইতাছে আজ কবি। ঠিক কিনা বলেন? কথা বলে না, ঠিক কিনা বলেন? আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, বলাই বলাই চলতাছে প্রেম নিজেই জানে না। আরে এই ছবিটা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, বলেন আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমাদের দেশে আছে, আপনাদের দেশেও তো নাই নাকি? আছে? একটা জবানও বন্ধ থাকবে না, আমার সাথে লাগাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে পারবেন তো ইনশাআল্লাহ? জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতেরি উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইলেন যত। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা। কষ্ট হচ্ছে? নারায়ে তাকবীর। ভাই আমার, এবার স্ত্রী বলছে ওগো মালিক, ওই যে জান্নাত আমাকে দিয়েছো, ওই জান্নাতের সকল নাজ নিয়ামত আমাকে ভোগ করতে দিয়েছো, যেই স্বামী দুনিয়ার বুকে মাথার ঘাম পায়ে ফেলেছে আমার জীবিকা নির্বাহের জন্য, যেই স্বামী আমার বুকের হাসির জন্য কত না কষ্ট করেছে, আজ সেই স্বামীকে তুমি জাহান্নামী করে তুলবে, এটা আমি হতে দিব না, হতে দিব না। আমাকেও আমার স্বামীর সাথে জাহান্নামী করে দাও। আল্লাহ বলবে স্ত্রী রে, তোর কতটুকু মায়া তোর স্বামীর উপরে, তোর চাইতে লক্ষ কোটি গুণ মায়া আমি আল্লাহর। অতএব আমি আল্লাহ তুই নেককার স্ত্রীর ওসিলা করে আমি তোর স্বামীকেও জান্নাতি করে দিলাম। এবার বুঝে আসছে যে আল্লাহর নবী কেন বলেছে সবচাইতে দামি সম্পদ নেককার। নেককার ভাইরা আমার, আল্লাহর নবী চলে এসেছে মা খাদিজাতুল কুবরার কাছে। মনে আছে জান্নাতের প্রথম সিরিয়ালে ঘটে কার? খাদিজাতুল কুবরা। আমার কোন একজন মা যদি আজকে থেকে আমল করা শুরু করেন, নতুন করে কোরআন তেলাওয়াত শিক্ষা করা শুরু করেন, খাদিজার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী চলে গেলেন চাচাতো ভাই আলীর কাছে। আলী বলে আপনি বিশ্বনবী মুহাম্মদ, এতে কোনো সন্দেহ নাই। এবার চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকর বলে আপনি মুহাম্মদ বিশ্বনবী, এতে কোনো সন্দেহ নাই। এরপর একজন দুইজন করতে করতে উসমানের কাছে, আলীর কাছে, এরপরে চলে গেলেন 39 জন। 40তম নম্বরে যিনি কালেমা পড়েছেন তিনি হচ্ছে হযরতে ওমর। বলুন সুবহানাল্লাহ। ওমর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কালেমা কি সত্য? আলাল হক, আপনার কি সত্যের উপর প্রতিষ্ঠিত? আল্লাহর নবী বলে পালা অবশ্যই সত্যের উপর প্রতিষ্ঠিত। বলে যদি তাই হয় তাহলে আজ থেকে গোপনে গোপনে দাওয়াতি কাজ হবে না, আজ থেকে প্রকাশ্যে দিবলকে আমি ওমর দাওয়াতি কাজ শুরু করব। ও মুসলমান, প্রথম সিরিয়ালটা মা খাদিজার, দ্বিতীয় ফ্লোরের প্রথম সিরিয়ালটা হযরতে ওমরের। বলুন সুবহানাল্লাহ। এরপর একজন করে, দুইজন করে, তিনজন করে 40 জন কালেমা পড়েছে। আবু জাহেল চিন্তা করলো, হায় রে, আমরা তো মক্কার নেতা, সবাই শুনে আমাদের কথা, আমরা মিথ্যা আইন তৈরি কইরা দেই বক্তৃতা, সবাই যদি শুনে মুহাম্মাদের কথা, সবাই যদি মানতে থাকে আল কোরআনের কথা, সবাই যদি জানতে থাকে মুহাম্মাদকে নেতা, অবশ্যই আবু জাহেল আর আবু লাহাব খাবে উম্মতে মুহাম্মাদের হাতে জুতা।
ঠিক কিনা বলেন? একজন বলেছে সুবহানাল্লাহ। এবার আবু জাহেল কি করলো? এই কোরআনকে স্টপ করে দিতে হবে, কিন্তু মুমিনদেরকে কন্ট্রোল করে কে? কথা বলে না। মুমিনদেরকে কন্ট্রোল করে কে? মুসলমানদেরকে সুরক্ষিত করেন কে? মুসলমানদেরকে ভালোবাসেন কে? আবার কিয়ামতে প্রথম জান্নাতে তাদেরকে দিবেন মুসলমানদেরকে, তিনি কে? ও মুসলমান ছেলে, আল্লাহ বলছেন ইয়াসিমুকা মিনান নাস, ভয় পেও না, সাহস হারাবে না, মানুষের সাথে তোমরা জোরে সোরে মোকাবেলা করবে, বাতিলের বিরুদ্ধে ময়দানে নামে নবী তোমাকে আমি একা ছেড়ে দেই নাই, অতএব আমি আল্লাহ তোমার সঙ্গী সাথী হয়ে গিয়েছি। এবার আবু জাহেল মনে করলো এই কোরআন যদি এই মুহূর্তে স্টপ করে না দিতে পারি তাহলে আমাদের বাপদাদার তৈরি করা মতবাদ ক্ষমতা তো আর থাকবে না। এবার আবু জাহেল চিন্তা করলো সরাসরি যদি মেরে ফেলি তাহলে হয়তো জনপ্রিয়তা বিপক্ষে চলে যাবে। তারা চলে গেল মদিনার বুকে হাবিব বিন মালিক, কেউ বলেছেন কাব বিন মালিকের কাছে। তিনি ছিলেন তাওরাত, জাবর, ইনজিল সব কিতাবের হাফেজ, ইহুদিদের সবচাইতে বড় লিডার, সবচাইতে বড় পণ্ডিত। এবার গিয়ে বলে তুমি যদি ওই মক্কার বুকে নবুয়তি দাবি করে মুহাম্মদ তাকে যদি তুমি হত্যা করতে পারো তাহলে তোমাকে 7 বস্তা স্বর্ণের টাকা পুরস্কার দিব। এবার হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে ওগো আবু জাহেল, আমি ওই মুহাম্মদকে 3টি প্রশ্ন করব, শরীয়তি প্রশ্ন, তরিকাতি প্রশ্ন, আধ্যাত্মিক প্রশ্ন। 3টি প্রশ্নের উত্তর পৃথিবীর কেউ আমাকে এই পর্যন্ত দিতে পারে নাই। তোমার মুহাম্মদকে আমি ওই প্রশ্ন করলে এক জায়গা না এক জায়গায় ভুল করবে, আর ভুল করতে দেরি হবে। আমার সাথে 12,000 সেনা সদস্য থাকবে, এক হাতে সবার তরবারি, এক হাতে থাকবে লাঠি, সঙ্গে সঙ্গে 12,000 তরবারির আঘাত। ভুল করা মাত্রই মুহাম্মাদের পিঠের উপর পড়তে দেরি হবে না। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছে ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচাবো। 4 বস্তা অগ্রিম টাকা দিয়েছে, বাকি 3 বস্তা বহাস করার শেষে দিবে। এবার আবু জাহেল বলেছে তাহলে আপনি 3টি প্রশ্ন করবেন, আপনার সাথে থাকবে 12,000। কোরআনকে কিন্তু স্টপ করে দিতে হবে, কিন্তু কোরআনের সুইচ কার হাতে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলে মুহাম্মদ কোনো ভয় নাই। আবু জাহেল বলে 4 বস্তা অগ্রিম করলাম, 3টি প্রশ্ন করলে বাকি 3টি বস্তা টাকা তোমাকে আমি পুনরায় দিয়ে দিব। তাহলে আবু জাহেলকে বলেছে তুমি আগামী 14 রবিউল আউয়ালে একটা সেমিনার করবে, যে সেমিনারের ভিতরে আমি হাবিব বিন মালিক থাকবো, আমার সামনে থাকবে 12,000 সেনা সদস্য, তুমি আবু জাহেলের থাকবে 60,000 সেনা সদস্য তোমার অনুসারী। ওই 72,000-এর সামনে মঞ্চের ভেতরে আমি মুহাম্মদকে প্রশ্ন করব। আল্লাহর জাতের নামে কসম করে বলি আমি সব ধর্মগ্রন্থের হাফেজ, আমার সামনে দিয়ে তোমার মুহাম্মদ 3টি প্রশ্নের উত্তর কোনোদিন করতে পারবে না। আপনারা বলেন আমার নবী পারবে কি পারবে না? আরো জোরে বলুন পারবে কি পারবে না? আর স্টিফেন হকিংয়ের চিন্তা যেখানে শুরু, আমার নবীর চিন্তা সেখানে যেখানে শেষ সেখানে শুরু। গ্যালিলিওর চিন্তা যেখানে শেষ, আমার নবীর চিন্তা সেখানে শুরু। আইনস্টাইনের চিন্তা যেখানে শেষ, আমার নবীর চিন্তা সেখানে শুরু। বিজ্ঞান যেখানে শেষ, আমার নবীর চিন্তা সেখানে শুরু। আপনার আমার সবচাইতে বড় ভার্সিটি হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এরপর আছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, কিন্তু আমার নবীকে যিনি স্কলারশিপ দিয়েছেন আমার নবীর ভার্সিটি হচ্ছে আমার দয়াময় আল্লাহর আরশ। বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে কি প্রশ্ন করে কেউ আটকাতে পারবে? কোন পাওয়ার পেটার ক্ষমতা আছে? এবার হাবিব বিন মালিক বলে তাহলে রেডি করো 14 রবিউল আউয়াল। আবু জাহেল চলে এসেছে মক্কার জমিনে, একটি চিরকুট ওমরের হাতে দিয়ে দিয়েছে। ওমর তেলাওয়াত করতেছে আর চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। আল্লাহর রাসূল বলে ওগো ওমর তুমি কেন কান্না করেছো? ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত কাফেরদের থেকে আপনাকে আমরা রাহাবারি করে পাহারা দিয়ে আপনাকে আমরা বাঁচিয়ে রেখেছি। আজ এমন একটা কথা লিখেছে ওইখানে থাকবে 12,000, আবু জাহেলের থাকবে 60,000, এবং আপনাকে 3টি প্রশ্ন করবে, যদি আপনি ভুল করেন আপনাকে হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ আমরা এই জগৎ ছেড়ে চলে যাব, আমরা আরব ছেড়ে চলে যাব, কিন্তু আপনি নবীকে একা ওই মঞ্চে আমরা যেতে দিতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওগো ওমর তুমি চিন্তা করো না, ভয় হবে না, সাহস হারাবে না, কারণ আল্লাহ আমাদেরকে সাথী করে নিয়েছেন, আমাদেরকে আল্লাহ কোরআনের দাওয়াত দিতে পাঠিয়েছেন। এবার বলে তোমার সাথে আছে কয়জন? বলে 39 জন। বলে ওই সেমিনারে ওই প্যান্ডেলের ভিতরে 2 জন করে 2 জায়গায় বসে যাবে। সুবহানাল্লাহ বলে না? 2 জন এই বক্সের কাছে, 2 জন এই মনিটর কাছে, 2 জন ওই রড লাইটের কাছে, এইভাবে 40 জায়গায় 20 জায়গায় 40 জন বসে যাবে। সেমিনারে যারা উপস্থিত থাকবে ওরা যদি আমার বিরুদ্ধে কোনো আইন পাস করে, ভুল অবৈধ কোনো জাস্টিস রায় দিয়ে যদি আমাকে হত্যা করতে চায়, তৎক্ষণাৎ তোমরা 20 জায়গা থেকে 40 জন হাত উঁচু করে বলবে এই রায় আমরা মানি না। এই রায় কথা বলে না, এই রায় আমরা মানি না।
তাহলে মঞ্চে যারা থাকবে তারা মনে করবে জনপ্রিয়তা আমাদের বিপক্ষে চলে যাইতেছে। যেমন কথা তেমন কাজ। 14 রবিউল আউয়ালে কুরআন স্টাফ করার জন্য আবু জাহেল সেমিনার তৈরি করেছে। সেমিনারের ভেতরে একটা স্বর্ণের চেয়ার, ডান পাশে আছে একটা রূপের চেয়ার। দুইটি চেয়ার উপস্থাপন করেছে। একটি স্বর্ণের চেয়ারে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হাবিব বিন মালিক বসবে, রূপের চেয়ারে থাকবে আবু জাহেল নিজেই। আর কোন চেয়ার মঞ্চে নাই, একটা চেয়ার, দুইটি চেয়ার। আর মুহাম্মদকে দাঁড় করিয়ে রেখে ওই ৭২,০০০ মানুষের সামনে অপমান করবে। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আমার নবীর সম্মান রক্ষা করবেন কে? আরো জোরে। ওই আল্লাহ সম্মান রক্ষা করবেন। এমন অবস্থায় আল্লাহর নবী যেমন কথা তেমন কাজ। ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, তিনটি প্রশ্ন আপনাকে করবে, কোনো ভয় নাই, চিন্তা নাই। আপনি মঞ্চে যাবেন, যেমন কথা তেমন কাজ। মঞ্চ প্রেজেন্টেশন করা হয়েছে, তৈরি করা হয়েছে। এমন সময় সামনে আছে ৭২,০০০, ১২,০০০ হাবিব বিন মালিকের, ৬০,০০০, ১২,০০০ হাবিব বিন মালিকের, ৬০,০০০ আবু জাহেলের। এবার মঞ্চে হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে, রূপের চেয়ারে আবু জাহেল। ওর চিন্তা মুহাম্মদকে দাঁড় করিয়ে রেখে অপমান করবে। কিন্তু মঞ্চে সবাই চলে এসেছে, ৪০ জন ২০ জায়গায় বসে গেছে, কিন্তু একজন আসে না। মুহাম্মদ কার হুকুমের অপেক্ষায় আছে? আরো জোরে, কার হুকুমে? ওই নবীর জন্য প্রেম অন্তরে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম কেমন হতো? কথা বলে বলছি, যদি বিষ্ণুর কাছে নামাজ আদায় করতাম, স্বচক্ষে যারা দেখেছে জাহান্নামের আগুন তার জন্য মাপ, ঠিক কিনা বলেন? ওই নবীর চেহারা আল্লাহ যেন কম করে হলো একবার ওই নবীর চেহারা আমাদেরকে স্বপ্নের ভেতরে দেখিয়ে দেন। বলুন আমিন। ভাইরা আমার, আল্লাহর নবী অপেক্ষা করছেন, মঞ্চে আসেন না, কার হুকুমের অপেক্ষায়? জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আপনি চলে যান, আমি আল্লাহ আপনার দারোয়ান হয়ে গিয়েছি। আল্লাহর নবী মঞ্চে আসলেন, আসার সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক তার জীবনীতে লেখে, আমি দেখতে পেলাম বিশ্ব নবীর পা মুবারক যখন মঞ্চে রেখেছেন, একবার রাখার সঙ্গে সঙ্গে গোটা জগৎটা যেন তার নূরময় চেহারায় আলোকিত হয়েছে। কি আলোকময় চেহারা! আহা, যদি একবার দেখতেন। মুরব্বী সাহাবী রুবাইয়া ইবনে মুআবিজ বিনতে আফরা রাদিয়াল্লাহু আনহুর সন্তান বলছে, মা, আমার নবীর চেহারাটা কেমন ছিল? উনি বলছে, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, লাউ রাআইতাহু রাআইতা শামসা তালিআতান, তুমি যদি একবার দেখতে, ডান পাশ থেকে তোমার সূর্য উদয় হচ্ছে, বাম পাশে আমার নবীর নূরময় চেহারা, মনে হতো যে আমার নূরময় নবীর চেহারার কাছে সূর্য উদয় হার মেনে যাচ্ছে। ওখানে বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া, আমার নবীর পিছনে বাম পাশে একটা মাহরে নবুওয়া ছিল, কাসরিল হাজালা, কবুতরের ডিমের মতো। আপনি তো মিনুত হয়ে বগল ছিল শুভ্র সাদা,
আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে যখন আরাফার ময়দানে বৃষ্টির জন্য আবেগে হাত উঁচু করে দোয়া করতেন, ওই ফাঁকে আমরা তার বগল দেখতে পেতাম। হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, ওই বগল থেকে নূর চমকাইতো। আকামুল আল, খাড়া নাক ছিল। মুস্তাওয়াল জাবির, প্রশস্ত ললাট ছিল। মুফাল্লিজুল আসনান, পরিপাটি দাঁত ছিল। আব্বাস রাদিয়াল্লাহু আনহু খাসাইসুল কুবরার ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, এমন সুন্দর পরিপাটি দাঁত দিয়ে যখন জান্নাতি হাসি হাসতেন, ইদা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি তানায়া, ওই দাঁতের ফাঁকা দিয়ে আল্লাহর নবীর টিকলি চমকানোর মতো নূর চমকাইতো। এমন সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে যেতেন, তখন আল্লাহর নবী দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা হাসসানতা খলকি ফাহসিন খুলুকি, আল্লাহ আমার চেহারাটা যেমন সুন্দর করেছো, আমার চরিত্রটাও ওরকম সুন্দর করে দাও। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমেনা কোলে করে নিয়ে কান্না করেছে। এমন সময় হালিমা বলে, তুই কান্না করো কেন? বলে, এমন আলোকময় চেহারা আমি জগতে কাউকে দেখি নাই। এবার বলে, আমি এই শহরের নগরের বড় বড় ধনাঢ্য ব্যক্তিদের সন্তানদেরকে লালিত পালিত করি, তার ভিতরেও আমি কোনোদিন এরকম নূরময় চেহারা পাই নাই। আব্দুল মুত্তালিব বলে, আমি সিরিয়া, ইয়াসরিব, কাশ্মীর, মিনা বাজার বিভিন্ন জায়গায় ব্যবসার কাজে যাই, কিন্তু এমন সুন্দর আকৃতির চেহারা দেখি নাই। সঙ্গে সঙ্গে জিবরিল এসে ডাক দিয়ে বলে মানুষের সুরাতে, ও আব্দুল মুত্তালিব, ও হালিমা, ও আমেনা, তোমরা কতজন মানুষ দেখেছো সৃষ্টির শুরু থেকে মুহাম্মদ পর্যন্ত? সব মানুষ আমি দেখেছি, জল স্থলের সব প্রাণী আমি দেখেছি। আমি ফেরেশতাদের সর্দার হওয়ার কারণে সকল ফেরেশতাদেরকে আমি দেখেছি। জান্নাতের হুরগিল মান আমি দেখেছি। আমি ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি। আমি মূসা আলাইহিস সালামকে সাগরের ভেতরে দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতরে দেখেছি। ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে দেখেছি। আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি। ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভেতরে দেখেছি। ইসমাঈল আলাইহিস সালামকে তরবারির তলে দেখেছি। কিন্তু আল্লাহর জাতের নামে কসম করে বলি, যতগুলি নবী দেখেছি, উম্মত দেখেছি, আমি জলস্থলের সব প্রাণী দেখেছি, হুরগিল মান দেখেছি, কিন্তু আমি আল্লাহর নামে কসম করে বলি, এমন নূরময় আলোকময় চেহারা আমি সৃষ্টির পূর্বে কোথাও দেখি নাই। আর সে মালিক ডাকতে বলে, ওরে জিবরাইল, তুই কিভাবে এমন আলোকময় চেহারা দেখবি রে জিবরাইল? আমি আরশের মালিক আল্লাহ তো এমন নূরময় চেহারা দিয়ে সৃষ্টির পূর্বে কাউকে বানাই নাই। আরো একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলোকময় চেহারাটা মঞ্চে উপস্থিত হয়েছে, প্রশ্ন হবে কয়টা? আরো জোরে, আমার নবী পারবে কি পারবে না? আরো জোরে ঈমান দীপ্ত চেতনা নিয়ে পারবে কি পারবে না? আমার নবী প্রবেশ করেছেন, হাবিব বিন মালিক তাকিয়ে দেখে, হায় রে হায়, তাওরাতে যার নামের বর্ণনা আছে, ইনজিল কিতাবের নামে যে চেহারার বর্ণনা আছে, জাবুর কিতাবের ভেতরে যে চেহারার বর্ণনা আছে, আমি হাবিব বিন মালিক তো দেখতেছি সেই নূরের তাজাল্লি আমার সামনে ভেসে এসেছি। তার বুঝতে বাকি নাই এই সেই কলকি অবতার, কারণ তাওরাত, জাবুর, ইনজিল, বাইবেল, বেদ সব কিতাবের ভেতরে আমার নবীর আগমন বার্তা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? বেদের ভেতরে আছে না নাই? মিত্রা বরুণ রাজা তশাদু তিনি প্রস্থান বদ্ধ অবয় মিলাঙ্ক আল্লাহর রাসূল মুহাম্মদন বরশে আল্লাহ ইল্লাল্লাহি ইল্লাল্লাহ উত্তম ব্রহ্ম সদধানে ব্যবস্থা মাধ্যম স্ত্রী উপবাদ্য পূজা দমাদম ওম নমোলের জগুপ্তায় সন্তান ইতিখ্যাত ষষ্ঠাং সহস্র শিষ্য শাখা সমন্বিত নিরিপৈটা সমাদেব বলস্থল নিবাসে নমো ওম নমোলের জগুপ্তায় সন্তান ইতিখ্যাত আব্দুল্লাহ কাকাবে মুহাম্মদ আল্লাহ ইল্লাল্লাহি ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সুবহানাল্লাহ। বেদ চার প্রকারে ভাগ করা হয়েছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। অথর্ববেদের ৭ নম্বর অধ্যায়ের ৬৫ নং শ্লোকে আমার নবীর আগমন বার্তা আছে না নাই? হাবিব বিন মালিক জানে কি জানে না? জোরে জানে কি জানে না? দ্বিতীয় নম্বরে বেদ, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট সন অফ সলোমনের ৫ অধ্যায়ের ১৮ নম্বর অনুচ্ছেদের ভেতরে ইংলিশ ভাষায় যেটা অনুবাদ করা হয়েছে সেটি হচ্ছে, he it is who hath sent his messenger with the guidance and the religion of truth that he might cause it to prevail over all religion and Allah sufficient he has a witness. বলুন সুবহানাল্লাহ। When are God people of all contaminated and amendment my book must welcome last and final messenger of Lord for clear total crime. ঠিক একই কথা কোরআনের ভেতরে ৩ জায়গায় আছে। সূরা তাওবা ৩৩ নং আয়াতে প্রথমবার, সূরা ফাতিহার ২৮ নং আয়াতে দ্বিতীয়বার এবং ২৯ নং আয়াতে দ্বিতীয়বার, ২৮ নং আয়াতে তৃতীয় নম্বর, সূরা সাফের ৯ নং আয়াতে ২৮ পারার ১১ নম্বর পৃষ্ঠায়। আল্লাহ দয়াময় এই কথা কোরআনে বলেছেন, বাইবেলে আসছে, বেদের ভেতরে, ফরাসি ধর্মের ভেতরে দেখবেন হিকম আমিত থেকে উই কুল্লু মুহাম্মদ জাহদুদি ওয়া জাহাবাই বাইনা জেরুজালেম। বলুন আল্লাহু আকবার। এবার বুঝে থাকলে বলুন হাবিব বিন মালিক এগুলো জানে কি জানে না? জানে কি জানে না?
আরো জোরে জানে কি জানে না? এবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নবী? বলে আমি নবুয়তি দাবি করি না, আল্লাহ আমাকে নবুয়তি দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছে। বলে এই স্বর্ণের চেয়ার আসমানের নিচে জমিনের উপরে বসার যদি কারো যোগ্যতা থাকে, সে আর কেউ নয়, সে হচ্ছেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে জোর করে স্বর্ণের চেয়ারে বসিয়ে দিয়েছেন হাবিবের মালিক। আর রূপের চেয়ারে আবু জাহেল দাঁড়িয়ে বলে স্যার আপনি বসেন, কারণ আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে, আপনি হচ্ছেন বড় স্যার। এবার বলতে দেই গ্রাম বাংলার ভাষায় ঠপাস করে বসতে 1 সেকেন্ডও দেরি করেন নাই, বলুন সুবহানাল্লাহ। এবার দাঁড়িয়ে আছে কে? আবু জাহেল। ও চিন্তা করলো আমার নবীকে দাঁড় করিয়ে রেখে কোরআন কি স্টপ করে দিবে। এখন আবু জাহেল নিজেই দাঁড়িয়ে আছে, কৌশল করেন কে? আমি জোরে বলেন আরেকটু জোরে বলেন, এই কৌশল কে করে? আমার আল্লাহ সকল কৌশলের ঊর্ধ্বে নাকি নিচে? সবাই বলেন ঊর্ধ্বে নাকি নিচে? আরো জোরে ঊর্ধ্বে নাকি নিচে? মাঠ ভরা ওই সবুজ দেখে নীল আকাশের স্বপ্ন এঁকে কার কথা মনে পড়ে, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। ওই যে পাখি মেলোটা পাখা কোন অজানার পথে একা, ও যেন স্বপ্ন দেখা, ও যেন কাব্য লেখা, যার প্রেমে সুরে সুরে, সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা। আরো জোরে কার প্রশংসা করেছেন কে? যার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজেই করেছে, ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর সামনে চেয়ারে রূপের চেয়ারে হাবিব বিন মালিক। এবার বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী? বলে হ্যাঁ নবী। তো আপনি যদি নবী হন, প্রত্যেকটি নবী মুজিজা দেখিয়েছে, ঈসা আলাইহিস সালাম মুজিজা দেখিয়েছে, সুলাইমান আলাইহিস সালাম মুজিজা দেখিয়েছে, প্রতিটি নবী মুজিজা দেখিয়েছে, আপনাকেও মুজিজা দেখাতে হবে। আবু জাহেল ডাক দিয়ে বলছে যে হাবিব বিন মালিক, তুমি কার কাছে মুজিজা দেখতে যাচ্ছ? মুহাম্মদ কিন্তু সব জায়গায় মুজিজা দেখাতে পারে। আরেকটু জোরে বলবেন না? বলে আমি বাঘের কাছে গিয়েছি, চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে বাঘ মুহাম্মাদের পায়ে কদমে লুটিয়ে পড়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আমি হাতের ভেতরে পাথরের নুড়ি নিয়ে গিয়েছি, মুহাম্মদকে বলছি যে এর ভেতরে কি? মুহাম্মদ বলছে চাচা আমি না বলে আপনার হাতের ভেতরে যা আছে সেটাই বলো। পাথরের নুড়ি মুহাম্মাদের হাত সামনে নিয়ে গেলে পাথরের নুড়ি হাতের ভেতর থেকে নড়তেছে আর জবান খুলে বলছে আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কি মুজিজা দেখবেন? বলে আর কি? বলে আমি বাজারে যাইতেছি, কোনো বর্ণনায় খেজুর, কোনো বর্ণনায় আঙ্গুর নিয়ে। মুহাম্মদ বলছে চাচা আপনার ডালার ভিতরে কি? আমি বললাম পাথরের নুড়ি। কোথায়? বাজারে বিক্রয় করতে। এটা কি বিক্রয় হয়? বলে হয়। মুহাম্মদ বলেছিলেন তাই যেন হয়। পাথরের নুড়ি কি বাজারে বিক্রয় হচ্ছে? আবু জাহেল বলেছিল হ্যাঁ হচ্ছে। হুজুর বলেছেন তাই যেন হয়। কি বলেছিলেন? কথা বলেন। তাই যেন হয়। কোনো দোয়াই, কোনো কুনুতে নাজেলা, ইসমে আজম, সূরা ফালাক, সূরা নাস কোনো কিছুই না, উনি শুধু বলেছেন তাই যেন হয়। আবু জাহেল বলছে আমি ব্যাপারীর সামনে গিয়ে প্রেজেন্ট করলাম, আমি দেখতে পেলাম সব পাথরের নুড়ি, একটাও ফল নাই। মুহাম্মাদের জবানের ওটুকু কথার দ্বারাই সব পাথরের নুড়িতে পরিণত হয়েছে। আপনি কয়টা মুজিজা দেখবেন? আমার নবী দুনিয়াতে আগমন শুরু হয়েছে আর মুজিজা প্রকাশ পেতে শুরু করেছে। যখন বাচ্চা অবস্থা আমেনার কোলে থাকা অবস্থা আমেনা কাঁদতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ আসলো আদম, এই নবীকে গায়েব করা হোক। গায়েব হাজাতি, বাচ্চাকে গায়েব করা হয়ে গেল। আবার গায়েব থেকে আওয়াজ আসলো তুফি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, গোটা জগতে এই বাচ্চাকে ভ্রমণ করিয়ে সকল মাখলুকাতকে দেখিয়ে দাও যে বিশ্ব সভার সভাপতি দুনিয়াতে এসে গেছে। যার অনুসরণ করলে জান্নাত, অনুসরণ না করলে আল্লাহর জাহান্নাম। সুবহানাল্লাহ বলেন। সকল পাখি আর যে আলাইহিল্লাহ রুহানি রূহের জগতের ভালো গুণগুলো এই বাচ্চার বক্ষ পিঞ্জরে দাও। এরপর গায়েব থেকে আওয়াজ আসলো মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তায়র, ফেরেশতা, রূহ, ফেরেশতা, মানুষ, পাখি, এমনকি চতুষ্পদ জানোয়ারের ভালো গুণটাও বাচ্চার বক্ষ পিঞ্জরে দাও। আবার গায়েব থেকে আওয়াজ আসলো বিষ্ণুবীর বৃষ্টি এক্সক্লুসিভ মুজিজা এই বাচ্চার বক্ষ পিঞ্জরে দাও। তরজমা আমি করব না, আলেম থেকে জেনে নেবেন। বিষ্ণুবীর বৃষ্টি মুজিজা আতুহু কুলুকা আদম মারিফাতা শি সুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল লিদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লুত মুশরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা আইয়ুব তাহাদা ইউনুস জিয়াদা ইশা সাউতা দাউদ ওয়াকরা ইলিয়াস হুব্বা দানিয়াল সুদা ঈসা কুওয়াতা মুসা
কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির, বলুন সুবহানাল্লাহ। আমার গায়েব থেকে আওয়াজ আসলো যে কয়টা মুজিজা দিবেন? 20 লক্ষ নবী রাসূল, 100 লক্ষ নবী, এদের মুজিজা যাবে কই? অগ্নিদু হুফি জামি আখলাকিন নবী, সকল নবী রাসূলের ভালো গুণ এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। আর একটু জোরে বলুন। এরপর কি মুজিজা দিয়েছে? আমিনা কাঁদতেছে, সবাই বলে কাঁদো কেন? বলে আব্দুল্লাহ নাই। বলে আব্দুল্লাহ নাই তো কি হয়েছে? আল্লাহ ডাক দিয়ে বলছে যে আমিনা একটু বড় হতে দে, দুনিয়ার কোনো খেলনা নয়। হয়তো আব্দুল্লাহ বেঁচে থাকলে শহর থেকে একটা খেলনা কিনে দিত, কোনরে পড়তো ভেঙে যেত, আমি আল্লাহ আকাশে চাঁদকে তার খেলনা বানিয়ে পাঠিয়ে দিব। আবার কিছুদিন পরে কাঁদতেছে, বলে তুমি কাঁদো কেন? এবার আরশের মালিক বলছে, আমিনা বলছে যে ওর বাবা বেঁচে থাকলে ঘুরিয়ে নিয়ে বেড়াতো। আরশ থেকে আল্লাহ বলছে যে কোথায় ঘুরাতো? মামা বাড়ি, ফুফু বাড়ি, খালা বাড়ি, উকাস আর মাজার না, এসব মেলার মাঠে ঘুরাতো। কিন্তু একটু সময় আসতে দে, আমি আল্লাহ 7 আসমান আরশ থেকে আমি আমার কুদরতের 2টা হাত বাড়িয়ে দেব, আমার আঙ্গুল ধরিয়ে তাকে আমি মামা বাড়ি আর সাধারণ কোনো দুনিয়ার উকাস মাজার নয়, প্রথম আসমান, এরপর দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম আসমান, লা জামান লা মাকান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, 70,000 নূরের পর্দা পেরিয়ে আমার আরশে আজিম পর্যন্ত তাকে ভ্রমণ করে তোর বাচ্চা তোর কোলে পাঠিয়ে দিব। আমার নবী দুনিয়াতে এসেছেন, কত মুজিজা আপনি দেখবেন। আবু জাহেল বর্ণনা করছে এক একটা করে। কৌশল অবলম্বন করেন কে? আরো জোরে বলুন। প্রশ্ন কয়টি হবে? কথা বলেন আরো জোরে। প্রশ্ন হবে কয়টি? সবাই বলেন আরো জোরে। আপনাদের কি মনে হয় আমার নবী কি 3টি উত্তর দিতে পারবে কি পারবে না? আরো জোরে, পারবে কি পারবে না? হাবিব বিন মালিক বলে যদি 3টি প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন, আমার 12,000 নিয়ে আমি আপনার কাছে কালেমা পড়বো। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 3টি প্রশ্নের উত্তর আমি দেব এবং কি প্রশ্ন সেটাও বলবো। আমি বাহির থেকে এসেছি, বেশি কথা বলবো না, মাত্র 10 মিনিট বলে আবার আলোচনায় চলে যাব। আশারা মুবাশশারা কয়জন? এই তো ভালো বুঝেছেন, কয়জন? আমি 10টি হাত দেখতে চাই। হুজুর আপনি মুসাফির, আপনার দোয়া আল্লাহ ফেরত দিবে না, আমি গুনাহগার হলো এখন মুসাফির। ও হুজুর এই তাফসীর মাহফিল আগামী বছরের জন্য হোক, এটা আমরা চাই। কিয়ামত পর্যন্ত হোক, এটা আমরা চাই। কুরআন নামক হিদায়াত নূর আমাদের অন্তরে আল্লাহ দিয়ে দিবেন, এটাও চাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাবুকের প্রান্তরে বিশ্বনবী যখন রওনা হবে, রওনা হওয়ার সঙ্গে মহিলারা কানের দুল, গলার চেন, সবকিছু স্বর্ণ গহনা সবকিছু বিশ্বনবীর সামনে দিয়েছিলেন। কিতাবের ভিতরে আসছে যে আল্লাহর নবীকে দেখা যায় না এতগুলি মাল সামানা বিশ্বনবীর সামনে। এমন অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছোট্ট একটা থলের ভিতরে ছোট্ট একটা পাত্রে করে কি একটু যেন এনে দিলেন। আল্লাহর নবী ওইটা ওই সমস্ত স্তূপের উপরে ঢেলে দিলেন। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এতক্ষণ পর্যন্ত যারা যা কিছু দান করেছে সবচাইতে আমার আবু বকরের দান আরশের মালিক বেশি সন্তুষ্ট হয়েছে। এবার বলছে সেটা কিভাবে? এতটুকু একটা থলের ভিতরে কি আছে? আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে বিশ্বনবী বলে, ওরে ওমর তুমি কি এনেছো? বলো অর্ধেক। আরেকজনকে বলে তুমি কি এনেছো? বলে অর্ধেক এনেছি, দিনের 1 অংশ এনেছি, 2 অংশ বাড়িতে আছে। আবার একজন বলে যে আমার অর্ধেক এনেছি, অর্ধেক বাড়িতে আছে। আবু বকরকে শেষে বলে তুমি কি এনেছো? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ আল্লাহর রাসূল ব্যতীত জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় সবকিছুই এনে আমি আপনার হাতে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, গুহার ভিতরে তুমি এমন ভালোবাসা আমাকে দেখিয়েছো, আমার আল্লাহ ওমরের নেকি কিয়ামত পর্যন্ত আকাশের তারকা গণনা শেষ হবে, কেউ গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু তুমি আবু বকরের নেকি ওই এক রাতে আমার আল্লাহ এত দিয়েছেন, আবু বকরের সব নেকি একদিনের নেকি ওমরের নেকির চাইতে এক রাতের আবু বকরের নেকি বেশি হয়ে যাবে। শুধু তাই নয়, তোমার দানে আমার আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে, জান্নাতে যেদিন আমরা যাব, ওই জান্নাতে যাওয়ার পথে বুরাক নামক বাহন সবাই এসে একজনের গুরুত্ব মর্যাদা সবচাইতে বেশি হবে। তোমাকে নিয়ে সবাই টানা হাসরা করবে যে বুরাক আমার পিঠে আসেন, ও বলবে আমার পিঠে আসেন। আমার মুসলমান ভাইয়েরা, বাবা হারিয়েছেন অনেকেই, মা হারিয়েছেন। ও মুসলমান একটা হাত তুলে আমাকে বলেন, আমি 5,000 আসনে মুবাশশারার ভেতরে থাকতে চাই, ওই আবু বকরের বন্ধু হিসেবে জান্নাতের প্রথম কাতারে থাকতে চাই। আমি 5,000 অথবা 4,000 বা 2,000 বা 3,000 টাকা দিয়ে আবু বকরের সাথে আমার বাবার নামটি আল্লাহ লিখে নেবেন। একটা হাত আমি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর আমি 1,000